আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ ২০২৫-এ কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে। তো এটা হচ্ছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু এটা দিয়ে দিয়েছে উপদেষ্টা। তো ৮,২৫০ জনকে কিন্তু এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করাবে। তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ১৫ দিনের প্রশিক্ষণ হবে। ১৫ দিনের প্রশিক্ষণে ৳৪,২০০ প্রদান করা হবে এবং সার্টিফিকেটও প্রদান করা হবে। পাশাপাশি কিন্তু আপনার যাবতীয় খরচ কিন্তু এই ১৫ দিন তারাই বহন করবে এবং সার্টিফিকেট প্রদান করবে। নির্বাচনের আগে কিন্তু আপনাকে দায়িত্বও দেওয়া হবে। সো এখন আমরা দেখব এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদনের প্রসেসটা এখান থেকে দেখব আমরা। পাশাপাশি আমরা এখান থেকে দেখব কি, কি প্রয়োজনীয় তথ্যগুলো লাগবে, কাগজপত্র লাগবে এবং এখান থেকে আপনি কি করবেন একদম A to Z সুন্দর করে আমি বুঝায় দেবো আপনাদেরকে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে আপনি এই বিষয়টা সম্পর্কে এবং এই সার্কুলারটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তার আগে আমি বলে নেই, যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেল থেকে আপলোড করা হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো, ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমরা দেখব ১৫ দিনব্যাপী আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এটা হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর। ১ নাম্বার হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর এবং মহিলা পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং এটাতে হচ্ছে আবেদন হলো ২২শে নভেম্বর ২০২৫ থেকে এই যে এই ব্যাচটা চালু হবে। আবেদন অলরেডি শুরু হয়েছে। ১৭ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ২২শে নভেম্বর সামনের মাসের ২২শে নভেম্বর থেকে এই প্রশিক্ষণটা গ্রহণ করা মানে এই ব্যাচ চালু করা হবে, প্রশিক্ষণ গ্রহণ করবে। তো এখানে হলো ১১৪টি ব্যাচ হবে। ৮,২৫০ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে আরকি। তো ৬০০ জন হচ্ছে নারী থাকবে তার মধ্যে। তো এখানে বেশ কিছু আপনার ট্রেড করা আছে, অর্থাৎ বিভাগ করা আছে। যেমন হলো জুডো, করাতে, তাইকোয়ান্ডো, এই হলো বিষয়। এগুলো আপনার প্রশিক্ষণ কেন্দ্র মানে ট্রেডের নাম। তো বেশ কিছু ট্রেডে কিন্তু আপনারা কোর্স করতে পারবেন। তো ১৫ দিনেই কিন্তু আপনার এই কোর্সটা, শুধুমাত্র ১৫ দিনের কোর্সটা করা হবে। ৳৪২০০ পাবেন। পাশাপাশি কিন্তু আ সার্টিফিকেটও দিবে। আবার আপনি নির্বাচনের আগে কিন্তু আপনি বেশ কিছু দায়িত্বও পাবেন। ঠিক আছে? সো আবেদনের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। আর পাশাপাশি এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং এখানে দেওয়াই আছে আবেদন, আপনি যদি এখানে আ এই ট্রেনিংটা যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার আবাসন, আহার, ট্র্যাক স্যুট, টি-শার্ট, কেডস সবকিছুই কিন্তু আপনাকে সরকার বহন করবে। ঠিক আছে? তো এরপরে এখানে দেওয়াই আছে যে দৈনিক ৳৩০০ হারে ৳৪২০০ দেওয়া হবে। তো এখানে কোন কেন্দ্র এখানে দেওয়াই আছে। ঢাকা, সাভার, জিরানী, সাভার, ঢাকা, রামু, কক্সবাজার, তারপরে হচ্ছে জোয়ারিয়ানালা, তারপরে হচ্ছে সাগরিকা রোড, চট্টগ্রাম, খুলনা, আটারা, আ আরিফেট গেট, ও সরি হ্যাঁ, খুলনা, তারপরে বরিশাল, তারপরে সিলেট, তারপরে দিনাজপুর। বেশ কিছু জেলাতে কিন্তু দেওয়া আছে। তো যার যে জেলার আশেপাশের জেলাগুলো থেকে আপনারা সেই জেলাতে আপনাদের মন যে জেলা চায় সেই জেলাতেই কিন্তু আপনারা এই ট্রেনিংটা গ্রহণ করতে পারেন। আবেদনের সময় সেই জেলাটা সিলেক্টেড করে দিবেন। ১১৪টি ব্যাচে ৮,৮৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে কাগজপত্র যেগুলো লাগবে এটা হচ্ছে সবথেকে বেশি সমস্যা। মানে কাগজপত্রগুলো আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে। তো এখান থেকে আমরা যদি বলে দিই কি, কি লাগবে। তো আবেদনের জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, জন্ম সনদ নম্বর, জাতীয় পরিচয়পত্র লাগবে। তারপরে ইউনিয়ন পরিষদ নিজ থানা, আপনার ইউনিয়ন পরিষদ হোক অথবা সিটি কর্পোরেশন হোক, সেখান থেকে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই। এটার একটা আপনার প্রত্যয়নপত্র বা এটার একটা কিন্তু একটা পত্র লাগবে। তো এটা কিভাবে আপনি বানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। একজন প্রার্থী শুধুমাত্র একবারেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে আবেদনের জন্য আপনাকে অবশ্যই বিকেএসপি যে ওয়েবসাইট আছে আপনারা জানেন, বিকেএসপি থেকে কিন্তু এই প্রশিক্ষণটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১৭ই অক্টোবর থেকে শুরু হয়েছে ৯টা থেকে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন করা যাবে না। সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এটি একটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ চলাকালীন সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না। তো এরপর সকল প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। সকল ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাসসমূহে সরাসরি উপস্থিত থাকতে বাধ্যতামূলক। এরপরে প্রশিক্ষণ প্রার্থী ব্যতীত কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করতে দেওয়া যাবে না। তো এই হলো বিষয়। এখন যদি আমরা বলি এখান থেকে অনেকেই বেশ যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে আপনারা এই যে ফৌজদারি মামলার যে অনাপত্তিপত্র যেটা আর হচ্ছে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ থেকে এইটা নিয়ে সবথেকে বেশি সমস্যা আপনাদের। তো এটা আপনারা কিভাবে বানাবেন? তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেই, একটা প্রুফলি একটা যদি দেখাই দেই, হ্যাঁ? তো এখান থেকে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা এখানে হচ্ছে অনাপত্তিপত্র এরকম একটা আপনারা বানাবেন কম্পিউটার দিয়ে এমএস ওয়ার্ডে আপনারা টাইপ করবেন।
অনাপত্তিপত্র লিখবেন, এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে। যদিও এটা একটা আপনাদের শুধুমাত্র সিম্বল দেখাইছি, এই জিনিসটা আপনাদেরকে কিন্তু টাইপ করে লিখবেন এখানে আপনার নিজের নামটা। এটা আমি শুধুমাত্র একটা বললাম তো, একটা ডেমো যেটাকে বলে সেটা দেখাইছি। এখানে আপনার নামটা লিখবেন, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম এটা নাম রায়হান হাসান, পিতার নাম এটা, মাতার নাম এটা দিবেন। তারপর আপনার গ্রাম যদি হয় যে গ্রামের নাম সেটা দিবেন। সাপোজ মিরপুর, ডাকঘর হচ্ছে সাপোজ রংপুর, তারপর উপজেলা রংপুর, জেলা রংপুর, এইভাবে আপনারা দিয়ে সুন্দর করে পূরণ করবেন। এরপরে আপনি এখান থেকে আরো একটু তথ্য অ্যাড করবেন। এখানে একটু মিস্টেক আছে। উক্ত ব্যক্তি আমাদের ইউনিয়ন পরিষদের একজন স্থায়ী বাসিন্দা, তাহার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নিকট কোনো অভিযোগ নেই বা তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, এই বিষয়টা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তিনি যে এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের, এখান থেকে আমি দেখে দিই আপনাদেরকে। ইউনিয়ন পরিষদ থেকে অথবা নিজ থানা অথবা আপনি যে কোনো সিটি কর্পোরেশন থেকে আপনি নিতে পারবেন। তো এটা হলে হবে, এটাতেও কোনো সমস্যা নেই। তাহার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নিকট কোনো অভিযোগ নেই বা কোনো হচ্ছে এই জায়গায় একটা অ্যাড করে দিতে পারেন, কোনো ফৌজদারি মামলা নেই। তিনি যে কাজের জন্য এই অনাপত্তিপত্র চাইছেন তাতে ইউনিয়ন পরিষদের কোনো আপত্তি নেই। জাস্ট এইটুকু আপনার লিখে আপনারা এই নিচে আপনারা এখান থেকে এই মর্মে অনাপত্তিপত্র প্রদান করা হলে তারিখটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সভাপতি চেয়ারম্যানের যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে একটা স্বাক্ষর দিয়ে একটা সাইন দিয়ে তারপর আপনি এটা আবেদনের সময় আপনি অ্যাড করে দিবেন। তো আবেদনের জন্য আপনারা এখান থেকে বিকেএসপির যে ওয়েবসাইট সেখান থেকে আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইন অপশন আছে এখানে। সো এখান থেকে আপনাদের সকল তথ্যগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে এখান থেকে যে অ্যাটাচড যে জিনিসগুলো, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, আপনি কি পর্যন্ত পাস করছেন, এসএসসি এইচএসসি সেটা দিবেন, এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন ইউনিয়ন পরিষদ কর্তৃক। এখান থেকে যে পরিষদ অনাপত্তিপত্রটা এখান থেকে আপনি ইয়েস লিখে দিবেন, কোনো সমস্যা নাই। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এখানে আপনি সার্টিফিকেট অ্যাটাচ করবেন। তারপর এনআইডি কার্ডের আপনি যে ছবি সেটা আপনি অ্যাটাচ করবেন। ইউনিয়ন পরিষদ থেকে যেটা বললাম আপনি যেটা বললাম এখান থেকে এগুলো আপনি অ্যাটাচ করে দিবেন, পিডিএফ করে অ্যাটাচ করে দিবেন। এই যে পিডিএফ লেখা আছে। আর যেটা একটি যেটা শুধুমাত্র একটাই, সেটা আপনি জেপিজিও দিতে পারেন। আবেদনকারী নিজ নামে কোনো ফৌজদারি বা এই যে ওই সেম ওটাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র এটা আপনি অ্যাটাচ করে দিবেন। এই যে এই তথ্যগুলো কিন্তু লাগবে। তো এটা আমার কাছে একটু মানে অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, এই বিষয়গুলো সংগ্রহ করতে আসলে অনেক হ্যারেস শিকার। তো যাই হোক, এগুলো আপনারা তথ্যগুলো সংরক্ষণ করে আপনারা আবেদন করবেন। ঠিক আছে, এ পর্যন্ত এই ভিডিওটা। অবশ্যই ভালো থাকবেন এবং যদি আবেদন করতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তারপরে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন।